ম্যাডাম আপনার কি কিছু হয়েছে? আরে এটা রাখতে যে বুঝতে পারলাম না কিভাবে যে এখানে ভাবলো প্রচন্ড ব্যথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি 1 মিনিট আসছি। ম্যাডাম এটা একটা মাসাজ তেল, এই তেলটা দিলে আপনি অনেক আরাম পাবেন। আচ্ছা দে, আমি দিচ্ছি। না ম্যাডাম, আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে। আমি প্রথমে দিয়ে দিই, তারপরে আপনি দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে দে। ম্যাডাম এখন কি ভালো লাগছে? হ্যাঁ এখন একটু ভালো লাগছে। অসভ্য এ তোর, আমার সাথে এরকম করার সাহস পেয়েছিস কোথায় থেকে? অসভ্য ইতর ছোট লোক, তোর এত বড় সাহস কে দিয়েছে আমার সাথে নোংরামি করার? এত বড় সাহস হয় কি করে তোর? ম্যাডাম আমি তো কিছুই করিনি, আমি তো শুধু আপনাকে মেসেজ করে দিচ্ছিলাম। চুপ কর বিয়াদব, অসভ্য চরিত্রহীন লম্পট, তোকে কাজে নিয়ে আমার ভুল হয়েছে। ম্যাডাম এসব যদি নোংরামি হয় তাহলে আপনার স্বামী প্রতিনিয়ত যেসব করে বেড়ায় সেগুলোকে কি বলবেন? চুপ কর, তুই আমার স্বামী নামে আবার মিথ্যা কথা বলছিস। কি করেছে আমার স্বামী? কি করেছে তাহলে শুনুন। স্যার আমাকে এখানে আনলেন কেন? তোমার চাকরির দরকার, কিন্তু এত ক্যান্ডিডেটের ভিড়ে আমি ভাবলাম তোমার চাকরিটা আমি দিতে পারবো না, তাই তোমাকে সাথে করে এখানে নিয়ে আসলাম পার্সোনালি প্রাইভেট ইন্টারভিউ নিতে। স্যার চাকরিটা আমার সত্যি খুব দরকার। আমার পরিবারে আমি ছাড়া আর কেউ নেই ইনকাম করার মতো। এ কথা সবাই বলে, কিন্তু চাকরি পেতে হলে তোমাকে তো ইন্টারভিউতে ঠিক মতো পাস করতে হবে, তাই না? স্যার আমি খুব দরিদ্র পরিবারের অসহায় একটি মেয়ে, অনেক কষ্ট করে লেখাপড়াটা শেষ করেছি। আপনি আমার যোগ্যতা যাচাই করে চাকরিটা প্লিজ দেন স্যার। আরে বাবা, আমি তো চাই তোমাকে চাকরিটা দিতে, কিন্তু কিভাবে নিবে সে দায়িত্ব তো তোমার। চাকরিটা পাওয়ার জন্য আমার কি করতে হবে বলেন স্যার, আমি সব করতে পারবো। এই তো বুঝে গেছো, কোনো কিছু না করলে এত ভালো চাকরি পাওয়া যায়, এত টাকা বেতন। আমার কথা মতো সব কিছু করলে এই চাকরিটা তোমার, আর বেতন প্রমোশন এসব নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না। স্যার ছাড়ুন, কি করছেন? চাকরি পেতে গেলে আমাকে খুশি করতেই হবে, তা না হলে আমার অফিসে চাকরি হবে না। আরে চাকরি তো তোমার, এত চিন্তা করছো কেন? হ্যাঁ তুমি বুঝতে পারছো না বিষয়টা? হ্যাঁ স্যার ছাড়ুন না, স্যার ছাড়ুন তো। আরে কিসের জন্য এত চিন্তা করো তুমি? স্যার ছাড়ুন না। বাধ্য হয়ে আমার বোন কাজটা ছেড়ে দেয়, তাই আপনার স্বামীকে একটা শিক্ষা দেওয়ার জন্য আপনার বাসায় আমি কৌশলে কাজ নেই। আপনার সাথে এসব অসভ্য আচরণ করার জন্য আমি আসলেই দুঃখিত। মেয়েদের সম্মান করুন, আমি শুধু এতটুকুই চাই।